আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত প্রিয় ভিউয়ার্সরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো উট সম্পর্কে কিছু অজানা তথ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে উট সম্পর্কে বলেছেন এবং উটের মাঝে কিছু অজানা তথ্য আছে যেগুলো আপনারা জানলে অবাক হয়ে যাবেন। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, তারা কি লক্ষ্য করে দেখে না উটের দিকে কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে, আকাশের দিকে কিভাবে তাকে উঁচু করে ধরে রাখা হয়েছে, পাহাড়ের দিকে কিভাবে জমিন স্থাপন করা হয়েছে, ভূপৃষ্ঠের দিকে কিভাবে তা বিস্তৃত করা হয়েছে। সূরা গাশিয়া আয়াত নাম্বার 17 থেকে 20। এসব আয়াতে আল্লাহ তাআলা মানুষের উদ্দেশ্যে তার সৃষ্টি নিয়ে 4টি প্রশ্ন করেছেন: উট, আকাশ, পাহাড় ও মাটি। আমাদের উচিত এসব সৃষ্টিগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করা, আর এই প্রশ্নগুলোর মাধ্যমে আল্লাহ পাক মানব সম্প্রদায়কে প্রাণীবিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, ভূমি বিজ্ঞান ও মৃত্তিকা বিজ্ঞানের প্রতি ইঙ্গিত করেছেন। নিঃসন্দেহে এই 4টি বিজ্ঞানে মানুষের জন্য বিরাট কল্যাণ রয়েছে। বর্তমান মুসলিম জাতির জ্ঞান বিজ্ঞানের অন্য সব জাতির থেকে পিছিয়ে থাকার অন্যতম কারণ হচ্ছে কোরআনে পরিষ্কারভাবে সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করার পরিষ্কার নির্দেশনা থাকার পরেও আমরা শুধু নামাজ রোজা করে জীবন পার করে দিতেছি। আরও লজ্জার ব্যাপার হলো, এসব বিষয় প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের অমুসলিম বিজ্ঞানীর গবেষণার ফলাফলের মুখাপেক্ষী হতে হয়। আজকে আলোচনা করব উটের প্রধান কিছু বিশেষ তত্ত্ব নিয়ে। তারা কি উটের প্রতি লক্ষ্য করে না যে কিভাবে তাকে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা গাশিয়ার 17 নম্বর আয়াতে বলেছেন, উট সৃষ্টি জগতের এক মহাবিস্ময়। এটি 53 ডিগ্রি গরম এবং -1 ডিগ্রি শীতেও টিকে থাকে। মরুভূমির উত্তপ্ত বালুর উপর ঘন্টার পর ঘন্টা পা ফেলে রাখে। কোনো পানি পান না করে মাসের পর মাস চলে। মরুভূমির বড় বড় কাঁটাসহ কাকটাস খেয়ে ফেলে। 150 কেজি ওজন পেটে নিয়ে 100 মাইল হাঁটতে পারে। উটের মতো এত অসাধারণ ডিজাইনের প্রাণীবিজ্ঞানের কাছে এক মহাবিস্ময়। উট হচ্ছে মরুভূমির জাহাজ। এটি 170 থেকে 270 কেজি পর্যন্ত ভর নিয়ে হাসি মুখে চলাফেরা করে। এই বিশাল শক্তিশালী প্রাণীটির মানুষের প্রতি শান্ত হওয়া, অনুগত হওয়ার কোনো কারণ ছিল না, বরং এরকম স্বয়ং সম্পূর্ণ প্রাণীর হিংসা হওয়ার কথা। বিবর্তনবাদীদের বানানো বহু নিয়ম ভঙ্গ করে এই প্রাণটি কোনো কারণে নিরীহ শান্ত মানুষের প্রতি অনুগত হয়ে গেছে। আল্লাহ পাক যদি উটকে মানুষের জন্য উপযোগী করে না বানাতেন, তাহলে মরুভূমিতে মানুষের পক্ষে সভ্যতা গড়ে তোলা অসম্ভব হয়ে যেত। উটের রক্ত বিশেষভাবে তৈরি, প্রচুর পরিমাণে পানি ধরে রাখার জন্য। উট যখন একবার পানি পান করা শুরু করে, তখন এটি প্রায় 130 লিটার পানি পান করে। প্রায় 3টি গাড়ির ফুয়েল ট্যাঙ্কের সমান পানি 10 মিনিটের মধ্যে পান করে ফেলতে পারে। এই বিপুল পরিমাণ পানি অন্য কোনো প্রাণী পান করলে রক্তের মাত্রার অতিরিক্ত পানি গিয়ে প্রস্রাবের চাপের কারণে রক্তের কোষ ফুলে ফেঁপে ফেটে যেত। কিন্তু উটের রক্তের কোষে এক বিশেষ আবরণ আছে যা অনেক বেশি চাপ সহ্য করতে পারে। এই বিশেষ রক্তের কারণে উটের পক্ষে একেবারে এত বেশি পানি পান করা সম্ভব হয়। উটের 2 চোখে 2 স্তরে পাপড়ি রয়েছে, যার কারণে মরুভূমিতে ঝুলিঝড়ের মধ্যেও চোখ খোলা রাখতে পারে। এই বিশেষ পাপড়ি সানগ্লাসের কাজ করে, মরুভূমির পোকার রোগ থেকে চোখকে রক্ষা করে এবং চোখের আর্দ্রতা ধরে রাখে। একের সাথে এটি বিশেষভাবে বাঁকা করা যেন তা ধুলোগুলো আটকে দিতে পারে। উটের পায়েও গরুর মতো চেরা খুর, কিন্তু উটের পায়ের তলায় নরম প্যাড আছে যা গরুর নেই। গরুর মতো উটও যাবার কাঠে। সম্মানিত প্রিয় ভিউয়ার্সরা, আজকের এই ভিডিওতে আপনারা জানলেন উটের কিছু বিশেষ তথ্য নিয়ে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।